সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل মুসলিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নাহু সরফ অ্যাডভান্স কোর্স অষ্টম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 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 যে এখানে আপনারা প্রত্যেকেই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের এখানে আপনাদের প্রত্যেককেই মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। ক্লাসের সময়ে কোনো কিছু বুঝতে না পারলে সেগুলো আপনারা জিজ্ঞেস করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কথোপকথন শুরু করে যাই। আমরা গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দিয়েছি, শিক্ষার্থীরা একে একে যুক্ত হবে ইনশাআল্লাহ। যদিও আজকের ক্লাসের পূর্বে বেশ কয়েকজন শিক্ষার্থী আমাকে মেসেজ করেছে যে আজকের প্রথম ক্লাসটাই তারা উপস্থিত হতে পারবে না, উপস্থিত থাকতে পারবে না বেশ কিছু জটিলতার কারণে, যার কারণে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছি হয়তো আজকে ক্লাসটা যদি আমরা প্রথম ক্লাস নাহুর প্রথম ক্লাসটা শুরু করে দিই, তারা হয়তো প্রথম ক্লাস যেটা বিসমিল্লার ক্লাস, বরকতের ক্লাস, সেই ক্লাসটা মিস করবে। যার কারণে সিদ্ধান্ত নিচ্ছি আজকে আমাদের পরিচয় পর্ব চলবে। আপনাদের কোনো প্রশ্নোত্তর থাকলে সেগুলোর আমরা উত্তর দিব এবং নাহু সরফ সম্পর্কে কিছু বিস্তারিত কথোপকথন বা কথা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে পরিচয় পর্বটা সেরে ফেলি, ঠিক আছে? আমি আপনাদের নাম বললে আপনারা আপনাদের পরিচয়, আপনাদের নামটা এবং কোথা থেকে আমাদের কোর্সে অংশগ্রহণ করছেন এটা একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আল মামুন লেখা আছে এখানে নাম। ভাইজান, আপনার নামটা এবং আপনি কোথা থেকে আমাদের কোর্সে অংশগ্রহণ করছেন, মানে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা বলবেন। আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমাদের পরিচয় পরিচিতি ক্লাস। আমাদের আজকের ক্লাসে যেহেতু অনেক শিক্ষার্থী উপস্থিত হতে পারছে না, থাকতে পারছে না, আমরা আজকে পরিচয় পরিচিতি ক্লাস করব, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দিব এবং অল্প সময়ে আমাদের আজকের ক্লাসটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আল মামুন মানে আব্দুল্লাহ আল মামুন ভাইজান, আপনার পরিচয়টা দিবেন সংক্ষিপ্ত সময়ে। আপনার মাইক্রোফোনটা খুলবেন, দেখবেন যে স্ক্রিনের উপরে একটা ক্যামেরা অপশন এবং একটা মাইক অপশন চালু করা, ঠিক আছে? সেইখানে হয়তো এটা বন্ধ করা আছে, মাইকের উপর চাপ দিলে সে মাইকটা খুলে যাবে, সেইখানে চাপ দিয়ে আপনি কথা বলুন। আচ্ছা, ভাইজান হয়তো মাইক চালু করতে পারছে না, তার কাছে আমরা পরে আসি, ভাইজানের কাছে আমরা পরে আসি। এইচ এম রিফাত হাসান ভাইজান, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। তো আমি বরিশাল থাকি, বরিশাল একটা মসজিদে ইমামতি করি। আচ্ছা তো আচ্ছা ওইখান থেকে আর কি আপনাদের কোর্সে অংশগ্রহণ করেছি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলে যে নিয়তে, যেই আকাঙ্ক্ষা, যেই ইচ্ছা নিয়ে আমাদের কোর্সে অংশগ্রহণ করছেন বা করতে চেয়েছেন, যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এই মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুক আমাদের কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি মিজান সাহেব। মিজান সাহেব, আপনি আপনার পরিচয়টা সংক্ষিপ্ত সময়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিলেট জেলা কানাইঘাট উপজেলা থেকে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ময়মনসিংহ জেলার একজন ভাইকে পেয়েছি, সিলেট জেলার একজন ভাইকে পেয়েছি। এইবার আমরা দেখতে পাচ্ছি নেসার আহমেদ ভাইজান। স্ক্রিনের উপরে দেখবেন একটা মাইক অপশন আছে, একটা ক্যামেরা অপশন, একটা মাইক অপশন। সেই মাইকের উপরে একটা চাপ দিলে আপনাদের মাইকটা খুলে যাবে, আপনারা কথা বলতে পারবেন। এটা আপনাদেরকে শিখে রাখতে হবে, হয়তো ক্লাসের সময় বিভিন্ন প্রশ্ন বা অনেক কথা বলার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারবেন। মাইক অপশনে চালু করলে একটা চাপ দিলেই আপনাদের মাইকটা খুলে যাবে, আপনারা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইজান হয়তো মাইক্রোফোনটা খুলতে পারছে না। এমডি মিসবাহ উদ্দিন ভাইজান, আপনার সংক্ষিপ্ত পরিচয়, কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন, আপনার নাম, এগুলো একটু জানাবেন। এমডি মিসবাহ উদ্দিন। আচ্ছা, যাই হোক, আমরা কয়েক ভাইয়ের
মাইক্রোফোন খুলতে না পারার কারণে হয়তো তাদের পরিচয়টা জানতে পারিনি। আশা করি ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সব জেনে ফেলব। এখন একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাই, আপনাদের ক্লাসের মধ্যে কিন্তু আমার পুরানো একজন ছাত্র আছে। যদিও তিনি আমার বয়সে অনেক বড়, তারপরেও তিনি আমার ছাত্র, আরিফুল ইসলাম সাহেব। তো ভাইজান, আপনি কেমন আছেন এবং আপনি আপনার পরিচয়টা সংক্ষিপ্ত সময়ে বলবেন। এবং আরিফুল সাহেবের বিষয়ে বলি, আরিফুল সাহেব কিন্তু আমাদের আরিফুল ইসলাম ভাইজান, তিনি আমাদের এই কোর্সের বিগত যে চতুর্থ ব্যাচ হয়েছে, সরি চতুর্থ না, প্রথম ব্যাচের আমাদের শিক্ষার্থী। তিনি ইতিপূর্বে আমাদের এই নাহু সরফ অ্যাডভান্স কোর্স প্রথম যে ব্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ব্যাচের শিক্ষার্থী। তো ভাইজান, আপনার পরিচয়টা বলবেন এবং আপনি কেন পুনরায় আবার আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন, বা আমাদের কোর্স সম্পর্কে একটু বিস্তারিত আপনি বলবেন। যেহেতু আপনি পুরানো ছাত্র, পুরানো স্টুডেন্ট, আপনি এই সম্পর্কে, আমাদের সম্পর্কে ভালো জানেন। তাতে করে আশা করি ইনশাল্লাহ আমাদের কোর্সে যারা আরও শিক্ষার্থী আছে, যারা যুক্ত হয়েছে, তারা মনোবল পাবে বা তাদের একটা দৃঢ় বিশ্বাস তৈরি হবে আমাদের উপর ইনশাআল্লাহ। জি ভাইজান, আরিফুল সাহেব ভাইজান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম আরিফুল ইসলাম, আমি রংপুর থেকে বলছি। এই কোর্সে আমি সর্বপ্রথম মানে নাহু সরফ শিখেছি। হুজুর পড়াশলো, যেভাবে কথা বলছিল সেই অনুযায়ী কথা দিয়েছিলেন, সময় দিয়েছিলেন এবং ভালো লাগছিল, পড়াগুলো বুঝছিলাম এবং ওই অনুযায়ী আমিও মাদ্রাসায় শিক্ষকতা করি, সেখানে প্রয়োগ করছিলাম। তা ভালো লাগছে। আরো পাকাপোক্ত হওয়ার জন্য আমি এই কোর্সে ভর্তি হয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমাদের পূর্ববর্তী যে ব্যাচ, সেই ব্যাচের একজন শিক্ষার্থী ভাই আরিফুল ইসলাম সাহেব, রংপুর জেলা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার আমাদের কোর্স সম্পর্কে বা আমাদের দারুল ইলম একাডেমি সম্পর্কে আপনারা মনোভাবগুলো শুনলেন। আরিফুল ইসলাম সাহেব ভাইজানের সম্পর্কে একটু বললে, তিনি অনেক বিনয়ী একজন মানুষ এবং খুব অ্যাক্টিভ, মানে সচল একজন মানুষ। প্রত্যেকটা কোর্সের ক্লাসে তিনি উপস্থিত থাকতেন। তো তার কিছু সমস্যার কারণে পরবর্তীতে তিনি হয়তো আমাদের কোর্সের শেষে পূর্ণ মনোযোগটা দিতে পারেন নাই, যার কারণে কিছু কিছু বিষয় থেকে তিনি একটু বঞ্চিত হয়েছিলেন, পরিপূর্ণভাবে শিখতে পারেন নাই। যার কারণে তিনি আবার অন্য কোথাও না গিয়ে, বাংলাদেশে এত শত শত প্রতিষ্ঠান আছে, এত শত শত কোর্স আছে, অন্য কোথাও না গিয়ে আবার তিনি আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমাদের শিক্ষার্থী আমাদের দ্বারা কিছু শিখতে পারছে, বা আমাদের দ্বারা তাদের জীবনে নাহু সরফের উন্নতি হচ্ছে, নাহু সরফের দুর্বলতা দূর হচ্ছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি আমাদের এই যে কোর্সে আপনারা যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই কোর্সে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। কোর্স শুরুর আগে অনেকে দুশ্চিন্তা করছেন, অনেকে চিন্তা করছেন, অনেক নানান ধরনের প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে এই কোর্সটা করা আমার জন্য ভালো হবে কি না, বা এই কোর্সে অংশগ্রহণ করলে আমার কোনো উন্নতি হবে কি না, বা এই কোর্স শেষে আমাদের কি যোগ্যতা তৈরি হবে। এই সমস্ত প্রশ্ন আপনারা প্রত্যেকেই কম বেশি আমাকে করেছেন। তো আজকের ক্লাসে অল্প সময়ে আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আমাদের কোনো শিক্ষার্থী যদি পূর্ণ মনোযোগ সহকারে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করে, আমরা যেভাবে করে শেখাবো বা প্রত্যেক দিনের পড়া শেষে তাকে যেই অংশটুকু পড়া দিব, বা যেই অংশটুকু পড়তে বলবো, বা যেই অংশটুকু লেখা দিব, এই আমাদের কথাগুলো যদি প্রত্যেকটা শিক্ষার্থী শুনে তা প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ, তাহলে যে কোনো শিক্ষার্থী, সে যতই দুর্বল হোক না কেন, সে যতই কম মেধার অধিকারী হোক না কেন, সে আমাদের কোর্সের ফলে যে কোনো সিগা চিনতে পারবে, যে কোনো বাব চিনতে পারবে, বাব বলতে পারবে, বাবের খাসিয়াতগুলো বলতে পারবে, খাসিয়াত বা বৈশিষ্ট্যগুলো বলতে পারবে। যে কোনো শব্দ, সেটা যতই কঠিন হোক না কেন, নির্ভুলভাবে সেই শব্দের তাহকিক বা বিশ্লেষণ করতে পারবে ইনশাআল্লাহ, সরফের মধ্যে হতে। আমরা যদি নাহুর মধ্যে থেকে আসি, তাহলে যে কোনো জটিল ও কঠিন বাক্যের সে নির্দ্বিধায়, কোনো প্রকার ভয় ছাড়া,
কোনো প্রকার সংকোচ ছাড়া তারকিব করতে পারবে ইনশাআল্লাহ। যে কোনো এবারত সে হারকাত ছাড়া, জবর জের পেশ ছাড়া ইনশাআল্লাহ হারকাত ছাড়া এবারত পড়তে পারবে ইনশাআল্লাহ। আমাদের নাহুর মধ্যে অবস্থা চিনা, মারাতুফ মারাতুফে আলাই কোনটা, মুস্তাসনা মিনহু কোনটা, কোনটা মুবদাল মিনহু বদল, কোনটা মুমাইয়াজ তামিজ, কোনটা হাল জুলহাল, এগুলো হয়েছে তারকিবের অবস্থাগুলো ইনশাল্লাহ চিনতে পারবে। আর ইনশাআল্লাহ আমাদের কোর্স শেষে একজন শিক্ষার্থী সে অনুবাদ তুলতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের এই কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী এই ফায়দাগুলো, এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারবে। তবে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই মনে করে আমি শিখবো অনেক কিছু, কিন্তু সে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে না, ক্লাসে যে পড়াগুলো দেওয়া হয় সে পড়াগুলো পড়তে পারে না, পড়ার চেষ্টা করে না, বা হয়তো সঠিকভাবে আমাদের যেই লেখাগুলো দেওয়া হচ্ছে সেই লেখাগুলো লেখার চেষ্টা করে না, লিখতে চায় না, যার কারণে তারা নিজেরাই কিন্তু নিজেদের অজান্তে পিছিয়ে পড়ে। ঠিক আছে? তো এই কারণগুলো, যেমন নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করা, হ্যাঁ হতে পারে দুই একটা ক্লাস আপনার ব্যক্তিগত জরুরি অবস্থার কারণে, সমস্যার কারণে দুই একটা ক্লাস ছুটে যেতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু নিয়মিত ক্লাস করার মন মানসিকতা আপনাদেরকে রাখতে হবে। আর যে ক্লাসগুলো ছুটে যাবে, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে ইনশাল্লাহ। আমাদের ক্লাস শেষ হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ফলে হবে কি, পুনরায় 24 ঘন্টা অর্থাৎ ঠিক রাত 9টায়, পরের দিন রাত 9টায় ক্লাস শুরু হওয়ার আগে যে কোনো ফাঁকা সময়ে আবার সেই ক্লাসটা আপনি করে ফেলতে পারবেন। আবার আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে ক্লাসের, এই যে কিতাবগুলো আপনাদেরকে গ্রুপে দিয়েছি, এই কিতাবগুলো থেকে আপনাদেরকে পড়ানো হবে। ঠিক আছে? তো এই কিতাবগুলোর পিডিএফ দেওয়া হবে, সেগুলো কিন্তু দেখে আবার আপনারা রিভিশন বা রিভাইজ করতে পারবেন। ক্লাসের কোনো পড়া বুঝতে না পারলে ক্লাসের শেষে আপনারা প্রশ্ন করতে পারবেন সরাসরি লাইভ ক্লাসে। তারপরেও কোনো জিনিস বুঝতে না পারলে আপনারা গ্রুপে মেসেজ করবেন, সেখানেও আমরা সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা আমাদের শেখাটাকে আরও ভালো করতে পারি বা পরিপক্ক করতে পারি। এভাবেই কিন্তু একজন শিক্ষার্থী দক্ষ হয়ে উঠতে পারবে। এখন আমরা আসি, অনেকে প্রশ্ন করেছিলেন আমরা কোন কোন কিতাব পড়ব। ঠিক আছে? তো আমরা যেহেতু বলেছি আমাদের যে নাহু সরফ অ্যাডভান্স কোর্স 8ম ব্যাচ, যেটা আজকে থেকে ক্লাস শুরু হওয়ার কথা এবং শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, সেই 8ম ব্যাচে আমরা মোট 6 থেকে 7টি কিতাব পড়ব। ঠিক আছে? একেবারে শুরু থেকে, যেমন সরফের শুরু কি মিজান, আমরা একেবারে মিজান থেকে শুরু করব। তারপরে আমরা মুনসাহিব অংশগুলো পড়ব। মিজান মুনসাহিব এই দুইটা শেষ হয়ে গেলে আমরা তৃতীয়টা পাঞ্জেগান্স কিতাব থেকে পড়ব। এবং আমাদের মিজান মুনসাহিব যখন শেষ হয়ে যাবে, আমরা যেন যে কোনো শব্দ বিশ্লেষণ করতে পারি, পরিপূর্ণভাবে তাহকিক করতে পারি, নির্ভুলভাবে বাবের খাসিয়ত বলতে পারি, এজন্য আমরা পাঞ্জেগাঞ্জ কিতাব থেকে এই বিষয়গুলো দেখভাল করব বা আপনাদেরকে দার্স দিব বা পড়াশোনা করব ইনশাআল্লাহ। এইবার আসি নাহুর মধ্যে সব থেকে প্রসিদ্ধপূর্ণ একটি কিতাব হচ্ছে আমাদের কওমি প্রাঙ্গণে, সেটা হচ্ছে আল খাইরুল কাসির। অত্যন্ত চমৎকার একটি বই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমাদের নাহুর মূল টার্গেটটাই থাকবে আল খাইরুল কাসির কিতাব থেকে সকল খুঁটিনাটি বিষয়, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল বিষয় আমরা আল খাইরুল কাসির কিতাব থেকে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা তারকিবে কীভাবে করে দক্ষতা অর্জন করতে পারি, খুঁটিনাটি জটিল বাক্য হোক, কঠিন বাক্য হোক, সহজ বাক্য হোক, বড় বাক্য হোক, ছোট বাক্য হোক, এই বাক্যগুলোর কীভাবে করে আমরা তারকিব করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে তারকিব শিখব, এই কিতাব থেকে আপনাদেরকে দার্স দেব ইনশাআল্লাহ। আর আমরা এবারতে জবর জের পেশ ছাড়া, হারকাত ছাড়া এবারত যেন পড়তে পারি, এই এবারত পড়াটা আমরা কিভাবে করে আমরা এবারত পড়ব, এই কিতাব থেকে আপনাদেরকে দার্স দিব। এবং পরিশেষে আমাদের প্র্যাকটিক্যালি আমরা যেন এবারতটাকে প্রয়োগ করতে পারি, এবারতটাকে নির্ভুলভাবে বলতে পারি, এবারতগুলো ধরতে পারি, অবস্থা চিনতে পারি, এই আপনাদের তামরিনটা করানো হবে ইনশাল্লাহ এসো আরবি শিখি কিতাব থেকে। ঠিক আছে? এসো আরবি শিখি কিতাব প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড, এই 3 খণ্ড মিলিয়েই মূলত আপনাদের এই প্র্যাকটিসগুলো করানো হবে। আর আমাদের নাহুর প্রত্যেকটা বিষয় শেখার পরে আমরা কুরআন থেকে সরাসরি আপনাদেরকে ইজরা করাবো, যাতে করে প্রত্যেকটা বিষয়ে আপনারা দক্ষতা অর্জন করতে পারেন, পূর্ণাঙ্গভাবে প্রত্যেকটা বিষয় শিখতে পারেন। আপনারা শুধু মুখস্থ করে রেখেছেন কিন্তু আপনারা বিষয়টা জানেন না বা প্রয়োগ করতে পারেন না, এই দুর্বলতা যেন দূর হয়, এই জন্য আমরা সরাসরি কুরআন থেকেও ইজরা করব, তামরিন করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কোর্সের বৈশিষ্ট্য। আমরা ক্লাসে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই,
আপনারা অনেকেই গ্রুপে যুক্ত আছেন, কিন্তু গ্রুপের আপনারা সঠিক ব্যবহার করেন না বা করতে জানেন না। আপনাদের গ্রুপটা তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে আপনারা গুরুত্বপূর্ণ অনেক কাজ করতে পারবেন। যেমন আজকে আমাদের একটা ক্লাস হলো, ক্লাস হওয়ার পরে পরবর্তী দিনের ক্লাস হওয়া পর্যন্ত একটা ফাঁকা সময় থাকে। এই ফাঁকা সময়ে আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ বেশ কিছু শিক্ষার্থী যুক্ত হয়েছে। এখনও অনেক শিক্ষার্থী যুক্ত হয় নাই, তারা হয়তোবা কালকের মধ্যেই যুক্ত হয়ে যাবে। তো এই যে শিক্ষার্থীরা আমাদের গ্রুপের মধ্যে আছে, এই শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু আপনারা তাকরার করতে পারেন। তাকরার মানে ক্লাসের পড়াগুলোকে আপনারা কয়েকজন মিলে সেইটাকে আবার পুনরায় পড়তে পারেন। এই তাকরাটা হলে সব থেকে ভালো হবে, যে আপনারা প্রত্যেকটা বিষয় ক্লাসে যতটুকু বুঝেছেন তার থেকে আরও বেশি বুঝতে পারবেন। আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে একটা বিষয় সব থেকে বেশি নজরদারিতে রাখা হতো। প্রত্যেক বছর যখন নতুন ক্লাস শুরু হতো, তো ওস্তাজগণ আমাদেরকে কি করে দিতেন, একটা তাকরার আমাদের টিম তৈরি করে দিতেন, বা একটা তাকরার আমাদের গ্রুপ তৈরি করে দিতেন, এবং তাদের মধ্যে একজন দলপতি বানাতেন। এবং নির্দিষ্ট একটা সময়, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, প্রত্যেকেই তার টিম নিয়ে তাকরা করবে। এ তাকরা করলে হয় কি, এমনও দিন গেছে যেই দিনে অনেক শিক্ষার্থী ক্লাসে পড়া বুঝতে পারে নাই, কিন্তু তাকরারে এসে সে সেই বিষয়ে, সেই সাবজেক্টে, সেই ফানে পরিপূর্ণ দক্ষতা অর্জন করেছে, এবং ক্লাসে গিয়ে সে সবার প্রথমে পড়াটা দিয়েছে। তো ক্লাসের পাশাপাশি এই তাকরা বা আলোচনা বা মুয়াজারা যেটাকে বলা হয়, এই পড়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনারা করতে পারবেন গ্রুপের মাধ্যমে। কিন্তু অনেকেই আছেন, আমরা বুঝি না গ্রুপের মূল্যটা। এই গ্রুপে আছি, গ্রুপে ক্লাসের লিঙ্ক দেয়, ক্লাসে ঢুকি, আবার গ্রুপ থেকে বের হয়ে যায়। এই কারণে অনেকেই অনেক কিছু শিখতে পারে না, ঠিক আছে? তো গ্রুপকে আপনাদেরকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে। প্রত্যেক দিনের পড়া শেষে আপনারা ক্লাসের পিডিএফ, ক্লাসের ভিডিও, ক্লাসের লিঙ্ক সব কিছু গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকেই যদি অংশগ্রহণ করেন, ক্লাসকে পূর্ণ ফোকাস দিতে পারেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকেই আপনারা নাহু সরফে দক্ষতা অর্জন করতেই করবেন। আপনারা পারবেনই পারবেন। এরপরে কোনো দিন আপনাদেরকে আর কোনো নাহু সরফের কোর্স করতে হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সময়ে আমাদের কোর্সের বৈশিষ্ট্য, কোর্সের ফায়দা। আমাদের এই কোর্স শেষ করার পরে আমরা কি অর্জন করতে পারবো, কি করতে পারবো, কি লাভ হবে, এই হচ্ছে আমাদের কোর্সের বৈশিষ্ট্য। এখন আপনাদের আরেকটা বিষয় জানা জরুরি। আপনাদের কয়েক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে আব্দুল বারী, আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ তোজাম্মেল হক। তো আমার বেড়ে ওঠা বা জন্মস্থান বা আমার পড়াশোনা সব কিছু রাজশাহীতে। আলহামদুলিল্লাহ আমি দাওরা ফারিক করেছি রাজশাহী থেকে, এবং আমি একটা প্রতিষ্ঠানে খেদমতরত অবস্থায় আছি, যদিও প্রতিষ্ঠানটা ছোট। এবং আমার এই পড়াশোনাকে আরও পূর্ণাঙ্গ দক্ষতা দেওয়ার জন্য আমি আবার পুনরায় দ্বিতীয় দাওরা, যেটাকে ডাবল দাওরা বলে, সে দাওরা করছি। এবং পাশাপাশি এই অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান দারুল ইলম, এটা আমার নিজের অনলাইন ভিত্তিক একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আমি সকল কিছুর পাশাপাশি আপনাদের জন্য সময় বের করে এই নাহু সরফ শেখানোর প্রচেষ্টা চালাচ্ছি, যাতে করে আমার দ্বারা নাহু সরফে মানুষের দুর্বলতা, মানুষের অপরিপক্কতা বা যে সমস্যাগুলো, অনেক সমস্যা তৈরি হয়, সেগুলো দূর হয়। এই প্রচেষ্টা চালাচ্ছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বিবরণ, ঠিক আছে? তো আপনারা আমাদের এই কোর্স সম্পর্কে বা আমাদের এই কোর্সের বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানার কিছু থাকে, বা আমাদের এই নাহু সরফ সম্পর্কে কারো দুর্বলতা, এগুলো যদি কিছু থাকে আপনারা বলতে পারেন। আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। জি। আপনাদের প্রত্যেককে আমি বলে দিয়েছি যে আমাদের যে হোম স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন, এই হোম স্ক্রিনের নিচের দিকে দেখবেন একটা ক্যামেরা অপশন আছে এবং একটা মাইক্রোফোন অপশন আছে। এই মাইক্রোফোনটা সাধারণত অফ করা থাকবে, এই জায়গাতে একটা চাপ দিলে আপনাদের মাইক্রোফোনটা খুলে যাবে। তখন আপনারা আপনাদের প্রশ্ন বা আপনাদের কথোপকথন আমার সাথে করতে পারবেন, বলতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আপনাদের কারো আমাদের কোর্স সম্পর্কে কিছু জানার থাকলে বা নাহু সরফ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা সমস্যার কথা আমাকে জানাতে পারেন, বলতে পারেন ইনশাআল্লাহ। জি উস্তাদ, আমি বলতে চাই। জি, বলেন। আমি নাও তরফে ওপারে রাস্তা মানে বলতে কিছু বুঝি না, বুঝছেন? আমি কিছুই বুঝি না, একবার নতুন। এজন্য আমি আপনাদের এই কোর্সে ভর্তি হয়েছি আমি এই আশা নিয়ে যে আমি নাহু সরফের মানে কিছু অংশ হয়তো বা মানে ফুল অংশ যদি না শিখতে পারি, কিছু অংশ ইনশাল্লাহ শিখবো। এর জন্য আমি
আপনাদের কোর্সে ভর্তি হয়েছি। আমি একেবারে নতুন, মানে নাও সরফে একবারে নতুন। সরফ হোক বা অন্য কিছু মানে আমি একদম জানি না। জানি জি তবে বেশি জানি না, মানে ওই যে হালকা জি জি জানি। জি তবে বুঝতে পূর্ণাঙ্গ পেরেছি। জানার জন্য আমি এই কোর্সে ভর্তি হয়েছি। বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ইনশাআল্লাহ যদি আপনার শেখার আগ্রহ থাকে এবং আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আমি শিখতে পারবো, এই বিশ্বাসটুকু যদি আপনার মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আমাদের এই কোর্স করার মাধ্যমে আপনি আংশিক না, আপনি আংশিকেরও অনেক বেশি পরিপূর্ণভাবে নাহু সরফে দক্ষতা অর্জন করতে পারবেন, নাহু সরফ জানতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি পুরো অ্যাক্টিভ আছি এবং আল্লাহ তাআলা যেন আমাকে, আলহামদুলিল্লাহ, যে এটা চাই আল্লাহ তাআলার কাছে, যেন ইনশাআল্লাহ আমি একটা ক্লাস জিনিস আমাদেরকে 40টা মনে ক্লাস রাখতে যেন হবে। শেষ করতে পারি। ইনশাআল্লাহ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে দেখেন, আমরা কিন্তু কোনো খারাপ কাজ করছি না, বরং আমরা মহান আল্লাহর যে দিন ইসলাম, এই ইসলামের যে মূল ভাষা আরবি, এই আরবি ভাষায় যেন দক্ষতা অর্জন করতে পারি, দিন ইসলাম কুরআন হাদিস বুঝতে পারি, এই জন্যই আমরা এই শেখার চেষ্টা করছি বা আমরা আমাদের এই শ্রমটাকে ব্যয় করছি। তো অবশ্যই যেহেতু এটা একটা খালেস নিয়াত বা নেক নিয়াত, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। এই অন্তরে দৃঢ় বিশ্বাসটুকু রাখতে হবে, তাহলে দেখবেন অবশ্যই প্রতিটা পদে পদে আপনি আল্লাহ তাআলার সহযোগিতা পাবেন। আল্লাহ তাআলা আপনার ব্রেন খুলে দিবে, আপনাকে শেখার জন্য আল্লাহ সকল ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি জানেন আমার ব্যাপারে, আমি আপনার সাথে আলোচনা করেছি যে আমি আমার সম্পর্কে যে আমি কিছু বুঝি না এবং আমার কিছু সমস্যা ছিল। এই জন্য আমি গত কোর্সে ভর্তি হতে পারিনি। এই কোর্সেও সমস্যা আছে, কিন্তু আপনি আমাকে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো বলে আমার মনে হলো যে আমি এই কোর্সে ভর্তি হতে হবে। এজন্য আপনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি জি, আল্লাহ তাআলার কাছে। জাযাকুমুল্লাহু খায়রান। ভাইজান আপনার মতোই আমাদের আরও যারা শিক্ষার্থী আছে, হয়তো কেউ একটু নাহু সরফে বেশি জানে, কেউ একটু কম জানে, কিন্তু প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে তারা নাহু সরফে দক্ষতা অর্জন করতে চায়। এই উদ্দেশ্য নিয়েই, এই ইচ্ছা নিয়েই, এই আগ্রহ নিয়েই আমাদের কোর্সে ভর্তি হয়েছে। তো মহান আল্লাহর দরবারে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই কোর্সে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকটা শিক্ষার্থীকেই তাদের মনের আশাটুকু পূরণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই একবার অন্তর থেকে বলে আমিন। ঠিক আছে আমিন। ভাইজান। আর আপনাদের কারো কিছু জানার থাকলে আপনারা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই- এই আমার পরিচয় জানতে চাইছিলেন, আমি নেসারা হাফেজ নেসার আহমদ, আচ্ছা চাঁদপুর থেকে বলতেছি। তো কর্ম করতেছি লক্ষ্মীপুরে। তো আচ্ছা আমি আলিয়া লাইনে পড়ালেখা করছি। পরবর্তীতে আমি জেনারেল বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে জেনারেল লাইনে পড়ালেখা করছি, অর্থনীতিতে অনার্স করছি। এ কারণে আরবিতে আসলে আমি কামাল পাস করছি, কিন্তু আরবিটা আমি সেভাবে আয়ত্ত করতে পারিনি। আচ্ছা আচ্ছা এ কারণে করতে হওয়া উস্তাদ অবশ্যই আমাদেরকে, আলহামদুলিল্লাহ আমরা ভর্তি হয়েছি কিছু শিখার জন্য। আমরা যেন এই কোর্সের মাধ্যমে উপকৃত করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, এই জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ ভাইজান, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম তো ওয়া রাহমাতুল্লাহ। সিলেট থেকে বলতেছি আমি, মুস্তাউদ্দিন। পড়াশোনা আলিয়া মাদ্রাসায় সিলেট। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমরা সিলেটের দুই ভাই পেয়েছি আলহামদুলিল্লাহ, চাঁদপুরের এক ভাই পেয়েছি, ময়মনসিংহের এক ভাই পেয়েছি আলহামদুলিল্লাহ, রংপুরের এক ভাই পেয়েছি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশাকে পূরণ করুক। আর আপনাদের আশ্বস্ততায় আপনারা যেন আরও আশ্বস্ত হন, সেই উদ্দেশ্যে আমি আমার পূর্ববর্তী ছাত্র, আমার বড় ভাই আরিফুল ইসলাম ভাইকে প্রশ্ন করতে চাই। আরিফুল ইসলাম ভাই, আপনি যেহেতু আমাদের এই পূর্বে কোর্সে অংশগ্রহণ করেছেন এবং আমাদের কোর্স সম্পর্কে জানেন, তো আমাদের এই যে নতুন ভাইরা যারা আছে, যারা আমাদের কোর্স সম্পর্কে অনেক বিভ্রান্ত, অনেক প্রশ্ন করছে বা অনেক তাদের মনে প্রশ্ন, তো তারা শিখতে পারবে কি না, তো আপনার কাছে কি মনে হয় ভাইজান, আমাদের এই নতুন শিক্ষার্থীরা কি আমাদের কোর্স দ্বারা উপকৃত হতে পারবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এখানে যেহেতু ইজরা করে পড়ানো হয়, দেখে প্র্যাকটিক্যাল পড়ানো হয়, অনেক কিছু শিখতে পারবে যদি সময় দেয়। ইনশাল্লাহ ভাইজান, ইনশাল্লাহ। ভাইজান যেহেতু আপনিও ছাত্র ভাই এবং আমাদের কোর্সে আবার পুনরায় অংশগ্রহণ করেছেন, তাহলে আমাদের যারা নতুন ছাত্র ভাই আছে
এইবার কোর্সে অংশগ্রহণ করেছে তাদের জন্য আপনি কি নসিহা করবেন, বা আপনার দৃষ্টিতে কিভাবে পড়াশোনা করলে একজন ছাত্র ভাই তিনি আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে বা নাহু সরফে দক্ষ হতে পারবে, এই বিষয়ে একটু বলবেন। তা হচ্ছে যে হুজুর যা বলবে ওই অনুযায়ী চলতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করতে হবে। যদি না বোঝে তাহলে বুঝে নিতে হবে, তাহলে পারবে। যদি যদি থাকে, ব্যস্ততাকে কমিয়ে দিয়ে এটাকে যদি প্রাধান্য দেয় তাহলে পরিপূর্ণতা অর্জন করতে পারবে। জি এবং ইনশাআল্লাহ। যে যতটুকু পড়া দেয় অতটুকু যদি আদায় করতে পারে কোনো সমস্যাই হবে না। মনে করা যায় যে যদিও একটু সমস্যা থাকে সেটা কাটিয়ে আসবে। ইনশাআল্লাহ 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 ভাইজান, ইনশাআল্লাহ। তো আমাদের শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে মোট অনেক শিক্ষার্থী উপস্থিত হতে পারে নাই, 9 জন মতো শিক্ষার্থী উপস্থিত হয়েছে, এবং আরও অর্ধেক শিক্ষার্থী, আমাদের অর্ধেক বা তারও বেশি শিক্ষার্থী কেউ কেউ ক্লাসে উপস্থিত হতে পারে নাই। অনেকে ক্লাসের আমাদের গ্রুপের লিঙ্কটা পাঠানো হয়েছে, অনেকে যুক্ত হতে পারে নাই এখনও। তো চিন্তার কিছু নেই, কোনো কারণে ইনশাআল্লাহ আগামীকাল ক্লাস থেকে হয়তো বা আশা করছি সকল শিক্ষার্থী উপস্থিত হয়ে যাবে। আমাদের লাইভ ক্লাসে শিক্ষার্থী আরও বাড়বে এবং প্রত্যেকেই আশা করছি আমাদের কোর্স দ্বারা উপকৃত হবে। এবং আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম এবং আমাদের শিক্ষার্থী ভাই আরিফুল ইসলাম সাহেব যে কথাগুলো বলল, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী যদি এরকমভাবে ফলো করে বা মেনে চলে, তো আশা করছি আপনারা প্রত্যেকেই নাহু সরফে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনাদের আর যদি কারো কোনো পরামর্শ বা কথা বা জানার কিছু থাকে তাহলে আপনারা বলতে পারেন। তবে আমার একটা কথা জানার ছিল, জি এই বলুন। ক্লাসটা কয় ঘন্টা হবে? মানে আমাদের 9টায় শুরু হলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এই ক্লাস, প্রত্যেকটা ক্লাস কিন্তু পিডিএফ আকারে প্রত্যেকটা ক্লাস আছে, ঠিক আছে? তো ক্লাসের নির্দিষ্ট কোনো সময় নেই। দেখা যাচ্ছে কোনো দিন 12 পৃষ্ঠা পড়া, কোনো দিন 14 পৃষ্ঠা পড়া। তো আসলে পৃষ্ঠার উপরে বা পড়ার উপরে বা আপনারা আপনাদের পড়া আদায়ের উপরে বা ইজরার উপরে এই সময়টা নির্ধারিত হবে। 1 ঘন্টা হতে পারে, সোয়া ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, এই রকম, ঠিক আছে? নির্দিষ্ট কোনো সময় নেই যে 40 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপরে বা 30 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। ক্লাসের উপর নির্ভর করবে যে ক্লাসটা কতক্ষণ চলবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ ওস্তাদ জি। জি, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। জি আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি মানে আমরা যে ক্লাসটা করব, আমরা যেখানে পড়বো, তো যে বইগুলো পড়ানো হবে ওই বইগুলো কি আমাদের মানে অফলাইনে কি আমাদের রাখতে হবে, নাকি হচ্ছে আমরা খাতায় লিখে লিখেই পড়তে পারবো, নাকি এটা কিভাবে কি করবো একটু বললে ভালো আচ্ছা হয়। আচ্ছা, আসলে আমরা যে কিতাবগুলো পড়াবো সেই কিতাবগুলোর কিন্তু কিতাবের মূল কভার ফটো, ছবি সহ এবং কিতাবের নাম সহ, লেখক সহ আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন বা কিতাব কেনার সামর্থ্য রাখেন, তারা চাইলে এই কিতাবগুলো কিনে নিতে পারেন। আপনাদের সামনে যদি সরাসরি কিতাবগুলো থাকে সেটা আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে, ঠিক আছে? আর যদি অর্থ সমস্যার কারণে কিতাবগুলো ক্রয় করতে না পারেন, সেজন্য চিন্তার কিছু নেই। আমরা প্রত্যেকটা ক্লাস শেষে ওই ক্লাসের, আজকে যে ক্লাসটা হলো, আজকে যেই পড়াটা আপনাদেরকে পড়ানো হলো, এই পড়াটার পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাতে করে হবে কি, আপনি সেই পিডিএফ দেখেই মূলত বইয়ের মতো পড়াশোনা করতে পারবেন। আর প্রত্যেকটা ক্লাসে যেহেতু রেকর্ড ভিডিও থাকবে, আপনি পরবর্তীতে সে ভিডিও দেখে খাতায় নোটও করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ উস্তাদ জি। ঠিক আছে, ঠিক ওস্তাদ আছে। জি, এই বইগুলো কি লাইব্রেরিতে পাওয়া যাবে? মানে লাইব্রেরিতে, এটা কই মাদ্রাসার বই? জি জি জি, এগুলো একেবারে কওমি মাদ্রাসা, কওমি প্রাঙ্গণের মধ্যে অনেক প্রসিদ্ধ এবং অনেক গুরুত্বপূর্ণ কিতাব, ঠিক আছে? তো এগুলো আপনাদের প্রায় নিকটস্থ প্রত্যেকটা লাইব্রেরিতে আপনাদের পাওয়ার কথা। জি আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আশা করছি আমাদের আজকের এই পরিচয় পর্ব ক্লাসে আপনাদের যা প্রশ্ন ছিল, যা জানার ছিল, আপনারা প্রত্যেকেই সেগুলো জানতে পেরেছেন, বা আপনাদের মনের যে আশঙ্কা বা সন্দেহ ছিল যে আমি নাহু সরফে দক্ষ হতে পারবো কি না, বা এই কোর্সে অংশগ্রহণ করা আমার জন্য ভালো হলো কি না, বা কোর্সের ক্লাসগুলো কেমন হবে, বা ওস্তাজ কেমন, বা শেখানোর পদ্ধতি কেমন, আশা করি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো প্রত্যেকের জন্য শুভ কামনা রইল, প্রত্যেকের জন্য দোয়া রইল।
আগামীকালকে বৃহস্পতিবার আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে, ঠিক আছে? 3 দিন নাহুর ক্লাস হবে এবং 3 দিন সরফের ক্লাস হবে। শনি সোম বুধ আমাদের নাহুর ক্লাস হবে এবং রবি মঙ্গল বৃহস্পতি আমাদের সরফের ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি এটা নোট আকারে গ্রুপে লিখে দিব ইনশাআল্লাহ। তো কালকে যেহেতু বৃহস্পতিবার আমাদের সরফের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো কালকে আমাদের কোর্সের ক্লাসটা ঠিক রাত 9টা থেকে শুরু হয়ে যাবে। 9টা বাজার কয়েক মিনিট আগে আপনাদেরকে ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যে। তো আপনারা 9টার আগ দিয়ে গ্রুপে সকলেই অ্যাক্টিভ থাকবেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা দ্রুত ক্লাসে প্রবেশ করতে পারবেন এবং আমরাও দ্রুত ক্লাসটা শুরু করে দিতে পারবো, ঠিক আছে? তো আজকের মতো আজকে আমাদের পরিচয় পর্ব নাহু সরফ অ্যাডভান্স কোর্স 8ম ব্যাচের পরিচয় পর্ব ক্লাস এখানেই শেষ করছি। আর দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে